ঋণ করে পান চাষ করেছেন আর সেই পানের বরজ পুড়ে ছাই চোখের সামনে। দুর্বৃত্তদের আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বরজের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ। গত বছর ৩৩% জমিতে ঋণ করে তৈরি করেছিলেন পানের বরজ। স্বপ্ন ছিল পানের বরজের পান বিক্রি করে সংসারের পাশাপাশি অসুস্থ বাবা মায়ের পাশে দাঁড়ানোর। সব হারিয়ে অসহায় এখন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তরুণ কৃষক সুনীল কুমার। বালিয়াকান্দি কৃষি ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ করে নিজের জমিতে তৈরি করেছিলেন পানের বরজ। ২০ এপ্রিল সোমবার দিবাগত রাতে পানের বরজে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় ৩৩% জমিতে গড়ে ওঠা সুনীলের পানের বরজ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বরজের সাথে পুড়ে গেছে সুনীলের স্বপ্ন। ২০১৪ সালে স্ট্রোকে আক্রান্ত অসুস্থ বাবা ও মায়ের ভরণপোষণ আর ঋণের চাপে অসহায় পান চাষী সুনীল কুমার পাল। অনিশ্চয়তার মধ্যে পড়েছে ছোট মেয়ের লেখাপড়াও। বাবা আজ থেকে ৮ বছর আগে স্টক করে, সে পান বরজ করতো। স্টক করার পর সে এখন ঘরে থাকে। মা অসুস্থ, মার ৩ মাস পর পর বিলাট দিতে হয়, না দিলে সে মারা যায়। আমার চলার কোনো নিরুপায়, আমার আর কোনো চলার কোনো স্কোপই নাই। যদি একমাত্র কেউ আমাকে সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা করে কিংবা কৃষি অফিস থেকে করে, তাইলে আমি আবার স্বাবলম্বী হইতে পারবো। আপনার এর বাইরে কোনো সম্পদ নেই? আমার সম্পদের ভিতরে আমার এই উপার্জনের একটাই পথ, সেটা হচ্ছে আমার এই পান বরজ। কতটুকু জমি ক্ষতি হয়েছে? আমার আনুমানিক এখানে প্রায় ২৫ থেকে ৩০% পান বরজ ছিল, সেটাই সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত। এখন চলার উৎস আমি কৃষি ব্যাংক থেকে লোন করে বরজ করছি। এইটাই আমার চলার একমাত্র উপার্জন। এইখান থেকেই যদি 10 টাকা হয়, এখান থেকেই ইনকাম, তাই সে অন্য কোথাও কোনো সোর্স নাই। শুধু জায়গা আছে, জায়গায় ফসল নাই। এখন এখন যতটুকু আমার পান বরজ ছিল সম্পূর্ণই পুড়ে গেছে। চোখের সামনে সন্তানের সর্বনাশ দেখে কান্নায় ভেঙে পড়েন সুনীলের মা। একমাত্র আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চিন্তার ভাঁজ সুনীলের মায়ের চোখে মুখে। ছেলের বাবা মাকে নিয়ে কিভাবে চলবেন একমাত্র ছেলে সুনীল, সেই দুশ্চিন্তায় অসুস্থ মা। আমি আমার স্বামী দুইজনেই অসুস্থ, এই ছেলের পরে নির্ভর। এখন আর কি করবে, তো শেষ সম্বলটুকু চলে গেলাম। আর কবে তা জুগলাবি ১.৫-২ বছর, অনেক টাকা লাগে। কৃষি ব্যাংকেতে লোন করছিল, কি করবো? আমরা তো কোনো সাহায্য সামন্ত তাতেও লজ্জা করে মগরে। এবছর জামালপুর ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে পান চাষ করেছেন চাষিরা। প্রতি বছরই আগুন লাগানো হয় পানের বরজে। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি কৃষি বিভাগের। আমি সরেজমিনে পরিদর্শন করেছি। আমার এই ব্লকে মোট জামালপুর ইউনিয়নের জামালপুর ব্লকে ৩২ হেক্টর জমিতে পানের বরজ আবাদ করা হয়। প্রতি বছরই এখানে এই কোথাও না কোথাও এই সমস্যাটা হচ্ছে। একটা কুচক্রী মহল এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আসলে এটা যদি না থামানো হয়, তাহলে আমার মনে হয় যে একটা বড় ধরনের ক্ষতির মুখে আমাদের দেশের অর্থনীতি পড়বে, যেহেতু অর্থনীতির সাথে অর্থকারী ফসল পান বলা যায়, এবং কৃষকের যথেষ্ট ক্ষতি হচ্ছে। আমি চাই যে আমি সরেজমিন পরিদর্শন করে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টিকে জানিয়েছি। আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করে আমরা করব, এবং সবচেয়ে বড় কথা হলো আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাইব যে এর একটা সঠিক তদন্ত করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হয় এই যারা এই ক্ষতিটা করেছে। আমি আশা করব যে তাদের যেন এটার একটা সুন্দর একটা মানে তাদেরকে আইডেন্টিফাই করে একটা বিচারের আওতায় আনা হয়, তাহলে একটা পরিস্থিতিতে আসবে। সুষ্ঠু তদন্তে শাস্তি নিশ্চিত হোক অপরাধীদের, এমন প্রত্যাশা স্থানীয় পান চাষীদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।